হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। পিজি ফার্স্ট ইয়ার পলিটিক্যাল সায়েন্সের 4 নম্বর পেপারের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, এই যে সাজেশনটা তোমরা দেখছো সেই সাজেশনটা 5 বেস করে তৈরি করা হয়েছে। আর পিজি স্টুডেন্টসদের বলবো, তোমাদের কিন্তু খুব শীঘ্রই ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তারপরই ফাইনাল এক্সাম। তাই হাতে একদম টাইম নেই। তোমরা যদি এখনো পড়াশোনা শুরু না করে থাকো তাহলে বলবো তাড়াতাড়ি শুরু করে দাও, আর দেরি করো না। তোমরা নোটস নিয়ে পড়তে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট MMinstitution.com তোমরা ডেইলি বেসিসে ভিজিট করতে পারো। ওখানে নোটসের ফ্রি স্যাম্পল ডেইলি আপলোড করা হয়। তোমরা ওটা ডাউনলোড করেও পড়াশোনা শুরু করতে পারো। প্রথমে তোমাদের 4 নম্বর পেপারের মার্কস ডিভিশনটা একটু বলে দিই। তোমাদের 100 নম্বরের পেপারে বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ 3টে বিভাগে ভাগ করা থাকে, এবং বিভাগ গয়ে তোমাদের 18 নম্বরে 2টো প্রশ্নের উত্তর দিতে হয়, 36 মার্কস। বিভাগ খয়ে 12 নম্বরে 3টে প্রশ্নের উত্তর দিতে হয়, 36 মার্কস। এবং বিভাগ গয়ে 7 নম্বরে 4টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়, 28 মার্কস। এইভাবে 100 নম্বরের পেপার তোমাদের কমপ্লিট হয়। প্রথমে আমরা 4 নম্বর পেপারের বিভাগ কয়ের 18 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, 1980-র দশকে উদারনৈতিক সমাজের সংকট নিরসনের লক্ষ্যে যে কৌমবাদের আবির্ভাব, তার আলোকে কৌমবাদী ও রলসীয় উদারনীতিবাদের পার্থক্যগুলি আলোচনা করুন। অথবা ধ্রুপদী উদারনীতিবাদের সাধারণ লক্ষণগুলি বিবৃত করুন ও পরবর্তীকালে এই মতবাদের সংশোধন বিষয়ে মন্তব্য করুন। অথবা গ্রিক ও রোমক যুগ থেকে শুরু করে রেনেসাঁসোত্তর ধ্রুপদী ইউরোপীয় উদারনৈতিক ধারার সাধারণ বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। 2 নম্বর প্রশ্ন, মিল থেকে শুরু করে গ্রিন এবং হবহাউস হয়ে ধ্রুপদী উদারনীতিবাদের সংশোধন সম্পর্কে মন্তব্য করুন। 3 নম্বর প্রশ্ন, গ্রামসির আধিপত্যের তত্ত্বকে ব্যাখ্যা করুন। 4, রলসের উদারনৈতিক ন্যায়তত্ত্ব এবং স্যান্ডেলের কৌমবাদী ন্যায়তত্ত্বের মধ্যে তুলনা ও প্রতিতুলনা করুন। 5 নম্বর প্রশ্ন, উত্তর আধুনিকতাবাদ সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। 6 নম্বর প্রশ্ন, প্যারেটো, মস্কা, মিসেলস, বার্নহ্যাম এবং রাইট মিলসের প্রবরবাদী বক্তব্যের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলি নির্দেশ করুন। অথবা বহু সংস্কৃতিবাদের যে যে ভাষ্য কিমলিকা, টেলর, ইয়ং, বার্লিন এবং পারেকের লেখায় পাওয়া যায় সেগুলির একটি সামগ্রিক রূপরেখা দিন। 7 নম্বর প্রশ্ন, মতাদর্শ সম্পর্কে আলথুসারের অবস্থান ব্যাখ্যা করুন। দেখো, এই প্রশ্নটা ইয়েলো হাইলাইটেড করা আছে এবং পাশে 22-23 সেশন লেখা আছে। এই কারণেই, যেহেতু এই প্রশ্নটা আগে যে এক্সাম হয়েছে সেই এক্সামে চলে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও ছিল, এই কারণে ইয়েলো হাইলাইটেড করা আছে। আর এই প্রশ্নটা তোমরা স্কিপ করতে পারো, যেহেতু এক্সামে কোয়েশ্চেন রিপিট হয় না। 8 নম্বর ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য প্রশ্ন, মিলিব্যান্ডের যন্ত্রবাদী রাষ্ট্রতত্ত্বের মূল বক্তব্যগুলি বর্ণনা করুন এবং পুলনজ্জাসের কাঠামোবাদী বক্তব্যের সঙ্গে তার পার্থক্য নির্দেশ করুন। অথবা কিমলিকা, টেলর, ইয়ং এবং পারেকের লেখায় বহু সংস্কৃতিবাদের যে ভাষ্যগুলি পাওয়া যায় তাদের বহুত্ববাদের থেকে বহু সংস্কৃতিবাদের দূরত্ব নির্ণয় করুন। 9 নম্বর প্রশ্ন, গোষ্ঠী বাটোয়ারাবাদী গণতন্ত্রের মূল প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। নিচে যে তোমরা গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো দেখছো সেই প্রশ্নগুলো 22-23 সেশনে চলে এসেছে, কিন্তু আমাদের সাজেশনে কমন ছিল কারণেই গ্রিন হাইলাইটেড করা আছে। তাহলে আমরা বিভাগ ক্ষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, নারীবাদের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লিখুন। 2, বহুত্ববাদের সংজ্ঞার ভিত্তিতে তার প্রকারভেদগুলি উল্লেখ করুন। অথবা উত্তর আধুনিকতাবাদ প্রসঙ্গে লিওতার্ড ও হাবেরমাস বিতর্কের মূল প্রতিপাদ্যগুলি আলোচনা করুন। দেখো, এই প্রশ্নটা কিন্তু 22-23 সেশনে চলে এসেছে এবং আমাদের সেশন থেকে কমনও ছিল। অথবা উত্তর উপনিবেশবাদের মূল বক্তব্যগুলি পরিস্ফুট করুন। 3 নম্বর প্রশ্ন, রাইটস মিলের ক্ষমতার প্রবরের ধারণাটি সম্পর্কে আপনি কি জানেন? অথবা পুলনজ্জাস এবং মিলিব্যান্ডের মধ্যে বিতর্ককে কেন রাষ্ট্র বিষয়ে কাঠামোবাদী এবং হাতিয়ারবাদী মতের মধ্যে বিতর্ক বলা হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু 22-23 সেশনে চলে এসেছে এবং আমাদের সেশন থেকে
কমন ছিল। 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, রলস তার ন্যায় তত্ত্বের সাংবিধানিক আঙ্গিকটির সম্বন্ধে কি বলেছেন সেটি আলোচনা করুন। অথবা গণতন্ত্রের তত্ত্ব হিসাবে লাইফার্টের বয়ানে গোষ্ঠী বাটোয়ারার যে নতুনত্ব সেই নতুনত্ব আলোচনা করো। 5 মিলিব্যান্ডের বয়ানে পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি কি কি, অথবা প্যারোটোর যৌক্তিক ক্রিয়া, অযৌক্তিক ক্রিয়া, অবশিষ্টাংশ এবং বুৎপন্নের ধারণাগুলি বিশদীকরণ করুন। 6 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রবরের সঙ্গে মার্ক্সবাদের মিল অমিল কোথায়, অথবা সার্বভৌমিকতা বিষয়ে বহুত্ববাদের সমালোচনার মূল্যায়ন করুন। 7 নম্বর প্রশ্ন এবং বিভাগ ক্ষয়ের লাস্ট প্রশ্ন, নজিকের ন্যূনতম রাষ্ট্রের ধারণার সঙ্গে তার ন্যায় তত্ত্ব কিভাবে জড়িত ব্যাখ্যা করুন, অথবা নজিকের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্বের মূল প্রতিপাদ্যগুলি কী কী, অথবা নজিকের ব্যক্তি মুক্তিভিত্তিক বক্তব্যগুলি কী কী। এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে সেই সব প্রশ্নগুলো কিন্তু বিভাগ ক্ষয়ের 12 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তবে এই 12 নম্বরের প্রশ্নগুলো কিন্তু 18 নম্বরে আসতে পারে, আর 18 নম্বরের প্রশ্নগুলো যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু 12 নম্বরে আসতে পারে। আর এই গ্রিন হাইলাইটের প্রশ্নগুলো তোমাদের 22-23 সেশনে যে এক্সাম হয়েছে সেই এক্সামে এসেছে, তাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, তোমরা এগুলো বাদ দিতে পারো, যেহেতু কোয়েশ্চেন রিপিট হবে না এক্সামে। এরপর আমরা 7 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। বিভাগ গয়ে যে প্রশ্নগুলো থাকবে, প্রথম প্রশ্ন, সংক্ষেপে ম্যাকিয়েন্টারের কৌমবাদী অবস্থান বিবৃত করুন। দেখো এই প্রশ্নটাও কিন্তু 22-23 সেশনে এসেছে এবং আমাদের সেশন থেকে কমনও ছিল। 2 নম্বর প্রশ্ন, মেসার্স কিভাবে তার কলিনতন্ত্রের লৌহ কঠিন নিয়মের তত্ত্বের সাহায্যে প্রবর শাসনের অনিবার্যতাকে প্রতিষ্ঠা করেন। তৃতীয় প্রশ্ন, কিংলিকাত কিভাবে তার বহু সাংস্কৃতিক নাগরিকতার ধারণাকে প্রতিষ্ঠা করেন। 4 নজিক কিভাবে লকের সম্পত্তি তত্ত্বকে নিজের হকভিত্তিক ন্যায় তত্ত্বকে গড়ে তুলতে কাজে লাগিয়েছিলেন। 5 নারীবাদ কোথায় লিঙ্গপাঠের থেকে ভিন্ন। 6 মস্কার শাসক শ্রেণী প্যারোটোর এলিটদের থেকে কতখানি আলাদা। 7 নম্বর প্রশ্নটা দেখো 22-23 সেশনে চলে এসেছে এবং আমাদের সেশন থেকে কমন ছিল। ডাহলের বহুতন্ত্র তত্ত্বের মূল কথাটি কি। 8 নম্বর প্রশ্ন, বহুত্ববাদের দালাল রাষ্ট্র মডেলের স্বরূপ কি। 9 নম্বর প্রশ্ন, মানববিদ্যার প্রধান ধারণাগুলি কি কি। 10 পরিবেশ সমাজতন্ত্র বলতে আপনি কি বোঝেন। 11 নম্বর প্রশ্ন, নারীবাদী বাস্তু সংস্থানবাদ কি। লাস্ট বিভাগ গয়ের 12 নম্বরের প্রশ্ন। বিভাগ গয়ের লাস্ট প্রশ্ন, রসের তত্ত্বে অজ্ঞতার ওড়না, এর অর্থ কি। এছাড়াও নিচে যে তোমরা গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো দেখছো সেই প্রশ্নগুলো 22-23 সেশনে চলে এসেছে, আর তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয় কারণ এক্সামে কোয়েশ্চেন রিপিট হবে না, তাই এই প্রশ্নগুলো তোমরা বাদ দিতে পারো। কিন্তু আমি যে সাজেশনটা দিলাম সেই সাজেশনের উপর বেস করে তোমরা পড়াশোনাটা শুরু করে দাও, যদি এখনো পড়াশোনা শুরু না করে থাকো, কারণ হাতে কিন্তু একদম টাইম নেই, খুব শীঘ্রই তোমাদের ফাইনাল এক্সাম শুরু হবে। তোমরা যদি নোটস নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এই মুহূর্তে আমাদের সেন্টার থেকে নোটস দেওয়া চলছে। তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট aimininstitution.com ভিজিট করতে পারো, ওখানে নোটসের স্যাম্পেল আছে। তোমার যদি স্যাম্পেল দেখে পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও ওখানে যে ফ্রি স্যাম্পেল আছে সেটা ডাউনলোড করেও তোমরা পড়াশোনাটা শুরু করতে পারো, যদি এখনো পড়াশোনা শুরু না করে থাকো। আশা করছি তোমাদের যে সাজেশন ভিডিওটা আজকে দিই সেটা অনেক বেশি হেল্প করবে তোমাদের এক্সামের জন্য। আর দেরি করো না, পড়াশোনাটা তাড়াতাড়ি শুরু করে দাও। ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।